নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি করব নিরামিষ চাউমিন। তার জন্য আমি প্রথমে গ্যাসের চুলাটি অন করে নিচ্ছি। গ্যাসের চুলা অন করে নেওয়ার পর আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটি বসিয়ে দেওয়ার পর গরম হওয়া অবধি অপেক্ষা করব এবং কড়াই গরম হয়ে যাওয়ার পর তাতে আমি একটু জল দিচ্ছি। চাউমিন সেদ্ধ করার জন্য একটু পরিমাণ মতো জল দিচ্ছি। চাউমিনের পরিমাণে আপনাকে সেই অনুপাতে একটু বেশি করে জল দিতে হবে। জলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেই সময়ে আমি সবজিগুলি কেটে নিয়েছি। সমস্ত রকম সবজি আমি এখানে কেটে নিয়েছি। যেমন এখানে আমি নিয়েছি একটি বিনস, একটু ধনেপাতা, 4টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটু মটরশুঁটি, একটু আলু, একটু ফুলকপি, আর নিয়েছি একটু বিনস আর টমেটো। এই সমস্ত সবজিগুলো আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি। এতক্ষণে আমরা দেখব জলটি প্রায় গরম হয়ে গেছে। জলটি যখন ভালো করে গরম হয়ে যাবে তখন সেই জলে আমাকে চাউমিন যেগুলি কাঁচা অবস্থায় আছে ওগুলি অ্যাড করতে হবে। জলটি গরম হয়ে গেছে দেখে আমি চাউমিন দিয়ে দিচ্ছি। এতে সেদ্ধ করার জন্য আমি চাউমিন দিয়ে দিচ্ছি। চাউমিনটি আমি এখানে ভালো করে দিয়ে দেওয়ার পর জলের মধ্যে একটু মিশিয়ে নেব, যাতে চাউমিনটি ভালো করে সেদ্ধ হয়ে যায়। এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে জলের সঙ্গে চাউমিনটি মিশিয়ে নেব। এইভাবে চাউমিনটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটি গরম হওয়ার পরেই চাউমিনটি আমাকে দিতে হবে। এবার সেদ্ধ করার জন্য আমি চাউমিনটিকে ভালো করে জলের মধ্যে দিয়ে দেওয়ার পর একটি পাত্র দিয়ে ঢেকে নেব। ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এবার চাউমিনটি সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। একটি অংশ তুলে নিয়ে আমি দেখে নিলাম চাউমিনটি সেদ্ধ হয়ে গেছে। চাউমিনটি সেদ্ধ হয়ে যাওয়ার পর একটি পাত্রে এইভাবে আমি ঢেলে নেব। তারপর চাউমিনটিকে পরিষ্কার জলে আমি ধুয়ে নেব। ধুয়ে এভাবে কিছুক্ষণ শুকিয়ে নেব। তারপর কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হওয়ার পর তাতে আমি সবজিগুলি ভেজে নেব। যে সবজিগুলি আমি কেটে রেখেছিলাম এক এক করে সমস্ত সবজিগুলো আমি এখানে ভেজে নেব। প্রথমে দিলাম আলু, তারপর দিলাম ফুলকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম, বিনস, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সমস্ত রকম সবজি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে তেলের মধ্যে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এতে আমি দেব স্বাদ মতো লবণ, দেব 1 চামচ হলুদ গুঁড়ো, এইভাবে হলুদ এবং নুন দেওয়ার পর আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সবজিগুলি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিচ্ছি, যাতে সবজিগুলি ভালো করে সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার পর আমি সবজিগুলিকে একটি পাত্র দিয়ে ঢেকে দিলাম। এইভাবে 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর আমি ঢাকাটি খুলে দিয়েছি।
তারপর সবজিগুলি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর সবজিগুলো আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। তার জন্য খুন্তি দিয়ে আমি এদিক ওদিক নাড়াচাড়া করে নেব। আমাদের সবজিগুলি প্রায় ভাজা হয়ে গেছে। এরপর এই সবজিগুলিকে আমি একটি পাত্রে ঢেলে নেব। পাত্রে ঢেলে নেওয়ার পর কড়াইটি ভালো করে ধুয়ে নিতে হবে, নইলে ওই কড়াইয়ে করলে চাউমিন জড়িয়ে যাবে কড়াইয়ের মধ্যে। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটি ভালো করে ধুয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছি। তারপর সেই কড়াইয়ে আমি একটু তেল দিচ্ছি। সমস্ত রান্না আমি এখানে সরষের তেলেই করছি। তেলটিকে কড়াইয়ের আমি এদিক ওদিক করে মাখিয়ে নিচ্ছি, যাতে করে চাউমিন না জড়িয়ে যায়। তারপর চাউমিনগুলি যেগুলি আমি ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, সেই চাউমিনগুলি আমি এখানে দিয়ে দিলাম। তারপর চাউমিনগুলিকে আমি এভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর চাউমিনে আমাকে স্বাদ মতো লবণ যোগ করতে হবে। লবণটি দিয়ে দেওয়ার পর চাউমিনে মিশিয়ে নিতে হবে। তারপর দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে চাউমিনে হলুদের গুঁড়োটি দিলে চাউমিনের রঙটি খুব ভালো হয়, তাই এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এইভাবে ভালো করে চাউমিনটিকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ভেজে রাখা সবজিগুলো আমি এখানে চাউমিনের সঙ্গে অ্যাড করছি। এরপর সমস্ত রকম সবজি এবং চাউমিন ভালো করে মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে এইভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত রকম সবজি এবং চাউমিনগুলিকে। সবজিগুলি প্রায় মেশানো আমাদের হয়ে গেছে। এরপর এতে আমি যোগ করব একটু টমেটো সস। টমেটো সস এখানে দিলে চাউমিনের রঙটা বেশ সুন্দর আসে, তাই এখানে অল্প পরিমাণ টমেটো সস আমি এখানে অ্যাড করলাম। সসটি দেওয়ার পর ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে খুন্তি দিয়ে। আমাদের চাউমিন রেডি হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে এসেছে। সসটি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। চাউমিন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। তারপর তার উপর কিছুটা শসা কুচি এবং একটু টমেটো সস অ্যাড করেছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তৈরি আমাদের চাউমিন।